বর্তমান যে গণতান্ত্রিক সরকারের যে সরকার পতন ঘটাবে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন সদস্য জীবিত থাকতেও এই স্বাধীনতা বিরোধীদেরকে বিন্দুমাত্র স্পেস আমরা দিব। লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্ত দিয়ে পাচারকারীদের সহায়তায় অবৈধভাবে ভারতে পালিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। পুলিশের হাত থেকে রেহাই পাবে না যারা আমার পুলিশ সদস্যদের গায়ে আঘাত করেছে। পাটগ্রাম থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া ওলেরপাড়া এলাকার পাচারকারী শুভ পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমারের পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। জানা যায়, মঙ্গলবার 10 সেপ্টেম্বর রাতে কোনো এক আলোচিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার ভারতে ঢোকেন। পাচারকারীদের এই সংক্রান্ত কয়েকটি কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে জেলা জুড়ে তুমুল আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে। মামুন ভাই, ওই যে শুভক দিতে বলেন তো শুভকে। পাটগ্রাম থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে পাচারকারী শুভ রংপুরে টাকা সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয়দের হাতে ধরা পড়ে। ওই সময় রংপুরের স্থানীয়দের চাপে কথা বলার এক পর্যায়ে শুভ বলেন, মঙ্গলবার রাতে পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারকে দহগ্রাম সীমান্ত পথ দিয়ে ভারতে পার করে দেওয়া হয়েছে। শুভ, তোমার সঙ্গে তুমি যে বললে ব্র্যাক ব্যাংকের ম্যানেজার। মোবাইল ফোনে কথার সূত্র ধরে আরও জানা যায়, ব্র্যাক ব্যাংকের পঙ্কজ ও দহগ্রামের আকসেদুল, মমিন, লম্বা শাহিন, ফারুক, রাজীব, শামীম ও মোকসেদুলের সহায়তায় বিপ্লবকে সীমান্ত পার করে দেওয়া হয়েছে। বিপ্লবকে জলঢাকা মিরগঞ্জের মিঠু, নিশাদ ও রুবেল পাটগ্রামে আনতে সহায়তা করে। সীমান্ত পার করার সময় 1.5 লাখ টাকা নেওয়া হয়েছে তার থেকে। এ ব্যাপারে পাটগ্রাম থানার ওসি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ নেওয়া হচ্ছে। বিজিবিও তদন্ত করছে। ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপককে শর্ত সাপেক্ষে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পুরো বিষয় তদন্ত করে সত্যতা পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাবরিনা জলিল, সবার কথা।